এই বছরের 6টা মাস কেটে গেছে, তুমি কি পেলে? আসলে এই ধরনের প্রশ্নের উত্তর আমাদের না পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। আমাদের সাথে খারাপ কিছু হলেই আমরা নিজেদেরকে দোষ দিয়ে ফেলি। এই নিজেদেরকে দোষ দেওয়াটা বন্ধ করো তো। এবার নিজেকে গড়ে তোলার পালা। যা করার কথা ছিল তার অনেকটাই হয়তো হয়নি, কিন্তু যে মানুষটা 6টা মাস টিকে থেকেছে, ভেবেছে, শিখেছে, সে কিন্তু বদলে গেছে। পুরোটা না পারলেও কিছুটা তো পেরেছে, সেটাও তো জয়। 6 মাসে কিন্তু একটা নতুন গল্প লেখা যায়, একটা নতুন অধ্যায় সৃষ্টি করা যায়। এবার বাকিটা তোমার হাতে, তুমি তোমার অধ্যায় কিভাবে লিখতে চাইছো। বাকি 6 মাস মানে শুধু সময় নয়, এটা একটা সম্ভাবনা, একটা সুযোগ পুরনো গল্পকে নতুন মোড় দেওয়ার। শুধু দরকার একটু স্পষ্টতা আর ছোট ছোট পদক্ষেপ। আজ আমি একটা কাজ করেছি। এই কাগজে আমি একদিকে লিখেছি ডান আর একদিকে লিখেছি টু ডু। ডানে লেখা থাকবে গত 6 মাসে আমি কি কি করেছি, আর টু ডুতে লেখা থাকবে আগামী 6 মাসে আমি কি কি করতে চাই। এই তালিকা আমায় ভয় দেখায়নি, বরং শক্তি দিয়েছে, কারণ আমি বুঝতে পেরেছি আমি থেমে থাকিনি। তুমিও চাইলে এই তালিকাটি আজই বানিয়ে ফেলতে পারো। তোমার মাথায় থাকা এলোমেলো চিন্তাগুলো কাগজে নামলে দেখবে সেটা তোমার পথ প্রদর্শক হয়ে উঠছে। এই রিভিউ লিস্টটাই আজ আমার কাছে নিজেকে গড়ার টুল বক্স। ভবিষ্যৎ অন্ধকার, এই কথাটা একদম ভুল। ভবিষ্যৎ কখনোই অন্ধকার হতে পারে না যদি তুমি ওকে একটা উদ্দেশ্য দাও। আর একটা কথা, তুমি একা নয়। আজ থেকেই অনেকে নিজের গল্পটা বলা শুরু করছে। তাহলে তুমি পারবে না কেন? 6 মাসে জীবন অনেক বদলে যায়, তবে শুধু চাইলে হয় না, একটা স্টেপস নিতে হয়। তোমার শুরুটা আজ হোক না। চলো একটা গেম খেলি। আগামী 6 মাসকে আমরা একটা নাম দিই, যে নাম আমাদের আগামী 6 মাসে লড়াই করার ইন্সপিরেশন দেবে। আমার নামটা প্রচেষ্টা। তুমি কি নাম দিচ্ছ সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর টু ডু লিখেছি ডান আর একদিকে লিখেছি ওহো উড়ে যাস না। আজ আমি একটা কাজ